চীনের হুয়াংহো নদীকে বলা হয় চীনের দুঃখ, কারণ প্রতি বছর এই নদীর জলে প্লাবিত হয় গোটা দেশ। ঠিক সেরকমই হুগলির ব্যান্ডেল মানুষের কাছে দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে রসভরা খাল। কারণ বর্ষা এলেই খাল উপচে জলমগ্ন হয়ে পড়ে চারিপাশ। সেই দুঃখ দূর করতে খালের আবর্জনা এবং খাল থেকে প্লাস্টিক পরিষ্কারের সংস্কারের কাজ শুরু করেছে পুরসভা। ব্যান্ডেল জিটি রোড থেকে ব্যান্ডেল চার্চের সামনে গিয়ে গঙ্গায় মিশেছে হুগলি চুঁচুড়া শহরের উত্তর দিক থেকে ব্যান্ডেলের নিকাশির নালা, যার নাম রসভরা খাল। সেই খালে আবর্জনা ফেলায় প্রায় বন্ধ হয়ে গিয়েছিল নিকাশি। এতটা পুরু স্তর জমে গিয়েছিল যে খালের উপর দিয়ে হেঁটে চলে করা যায়, গরু ছাগল অনায়াসে চড়তে পারে। মানুষের দাবি ছিল পুরসভা সেই খাল অবশেষে সে পরিষ্কার করতে শুরু করে। ড্রেন পরিষ্কার হলো, এখানে তো জলমগ্ন থাকতো বৃষ্টি হলে। কত সুবিধা হবে এই যে এটা পরিষ্কার করা হয়েছে। এটা পরিষ্কার করলে হবে কি, জল হলে আবার সেই নোংরা এসে জমে যায়। কোনো পরিষ্কার করে কোনো লাভ নেই। একটু পরে যদি বৃষ্টি জোরে হয় এই নোংরা আবার সব ড্রেনেই যাবে, আবার সে ওই দিক থেকে নোংরা এখানে সেই জমবে। আর যতই পরিষ্কার করুক না কারণ ওই মোড়ের মতোই গিয়ে আবার সেই লোকের বাড়ির এত ময়লা ঢেলে দিয়ে চলে যাবে, কিচ্ছু করার নেই। সেটা কি সচেতন মানুষই তো ফেলছে? হ্যাঁ, ওই তো আজকে তুলে নিয়ে গেলে এবেলা ওবেলা এসে ঢেলে দিয়ে যাবে। বারণ করলেও তো লোকে শুনছে না। আপনারা বারণ করেন না? আমরা বারণ করলে উল্টে বলবো তোদের কি, সবাইকে বলবো যে আমরা ফেলবো তোমাদের কি, তোমাদের ট্রেন বলতে গেলে আমার উল্টে ঝগড়া হতে হয়। বাড়ি বাড়ি ডাস্টবিনের ব্যবস্থা নেই? হ্যাঁ, ডাস্টবিনের ব্যবস্থা আছে, বাড়ি বাড়ি এসে ময়লাও নিয়ে যায়, তা সত্ত্বেও ড্রেনে ফেলে, ওরকম করবে। কিছুটা সুরাহা হবে বলে মনে করি? নিশ্চয়ই হবে, ওইরকম পরিষ্কার করলে তো নিশ্চয়ই হবে। না কি নাম আপনার? রুবি ঘোষ। খাল সংস্কারের জন্য কেএমডি এর কাছে আবেদন করে পুরসভা। সেই মতন 7 লক্ষ টাকা বরাদ্দ হয় এবং 25 দিন ধরে এই রসভরা খাল সংস্কারের কাজ চলে। উপরের আবর্জনা স্তূপ সরানো হয়, পাশাপাশি 1.5 ফুট করে পলি কেটে তোলা হয়, যার ফলে নদীর স্রোতের মতন জল প্রবাহিত হতে শুরু করে একেবারে ওই খাল দিয়ে, যা দেখে স্বভাবতই একটু খুশি হয়েছেন এলাকার মানুষ, কারণ তারা একটু স্বস্তি পাচ্ছেন যে এবার বর্ষায় হয়তো ভরাডুবি থেকে বাঁচতে পারবেন তারা। এখানে জলমগ্ন হয়ে যায়, এবার তো একটু সুরাহা যে পরিষ্কার হচ্ছে, কি বলবেন? পরিষ্কারটা ভালো হচ্ছে, আরো জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, এখানে জলটা জমছে না, আরো লোকের সুবিধা হচ্ছে, রাস্তাতেও সুবিধা হচ্ছে, মশা মাছি জমছে না, কোনো রোগ বাম হবে না, ভালো হবে। আগে কি অবস্থায় থাকতো? আগে জল জমে থাকতো, নোংরা ময়লা থাকতো, পোকামাকড় হতো, মশা মাছি হতো, মাছের জলে এই যে খাল, রসভরা খাল, এর উপরে তো একটা আস্তরণ পড়ে গেছিল, মানুষ তো নিজের হাঁটা চলা করতে পারতো। এরকম অবস্থা ছিল, মানে কি অবস্থা ছিল? খুবই খারাপ অবস্থা ছিল, পরিষ্কার প্লাস্টিক সব ভর্তি, সব জমে থাকতো, ওই সব নোংরা পাড়ি সব কিছু জায়গায় যেতে হতো, সবকিছু জল সাঁতরে আসতে হইতো, এই সমস্ত হতো আগে। এই বছর বর্ষা আসলেও এলাকার মানুষের মনে একটু স্বস্তি রয়েছে, কারণ তাদের দুঃখের কারণ রসভরা খাল তা এই বছর পরিষ্কার হয়েছে। এই রসভরা খালের জলমগ্ন হয়ে যাওয়ার ফলে পার্শ্ববর্তী 6টা গ্রাম প্লাবিত হতো। এই বছর সেটিকে যেমন পরিষ্কার করা হয়েছে, তেমনি তার ড্রেজিং করার ফলে একেবারে নদীর মতন স্রোত বইছে খাল দিয়ে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।